আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার ইউটিউবের সব শুভাকাঙ্ক্ষী। আজকে আবারও আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম বাবার বাড়ির রান্না বান্না। আর মোরগকে দড়িয়ে দড়িয়ে ধরে রান্না করা মজাই আলাদা। সব কিছু মিলিয়ে ছোট্ট একটি ব্লগ সাজিয়েছি আজকে তোমাদের জন্য। কেমন আছো সবাই? আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছো। শীত অনেক পড়েছে, আসলে দেশে আসলেই বোঝা যায়। গত 2 দিন এত ঠান্ডা পড়েছে শৈত্যপ্রবাহের কারণে, মনে হচ্ছে গোসলই করতে পারবো না, এই একটা অবস্থা। তো রান্নাবান্না সকালে নাস্তা খেয়ে সবাই শুরু করে দিয়েছি। কেউ মশলা বাটা, কেউ মুরগি ধরে মুরগি জবাই করে কাটা, তারপর আবার এখান দিয়ে রান্না বসিয়ে দিয়েছে। শুক্রবারের দিনটা একটু হিজিবিজি অবস্থা পড়তে হয়, দেশ বলেন ঢাকা বলেন একই অবস্থা। তো মাটির চুলায় রান্না করতে চলে এসেছে। এখান দিয়ে কেউ রান্না করছে, কেউ কাটাকাটি করছে। কোথায় ভয়েস দিব বুঝতে পারছি না। আসলে যেহেতু আমার গ্রামের, আমার কেউই জানে না আমার পেজ চালানো। আসলে গ্রামের মানুষ অত বেশি পছন্দ করে না পেজ চালানোটা আর এখানে ভিডিও করা, কেউ ক্যামেরার সামনে আসা। তো একটু হিবিজিবির মধ্যে পড়তে হয় ভিডিও করতে গেলে। চারিদিকে ভয়েস সব কিছু মিলিয়ে কষ্ট করে ভিডিওটা করতে হয়। কি করব, যেহেতু ভিডিও দিতে হবে, একটু না একটু তো ভিডিও ক্লিপ নিতে হয়। তো আজকে রান্না করছে দেশি মুরগি। আমার ভাইয়া ছাদের মধ্যে অনেকগুলো মুরগি পালে, তো সেখান থেকে একটা রাতাই মুরগি নিয়ে আসছে। বোনা করা হবে আর এখানে পালং শাক ভাজি করা হবে আলু দিয়ে। আমি কখনো ভাজি করি নাই, ভাজিটা আসলে অনেক বেশি মজা হয়েছে। আর কই মাছ আমার ভাইয়া প্রজেক্ট আছে, ওই প্রজেক্ট থেকে এনেছে। আসলে বাবার বাড়ি আসলে দেশি খাবার খাওয়া যায়। দেশের বাড়ি বলতে দেশি খাবার, মায়ের হাতের খাবার, তাই না? খুব মজার মজার খাবার খেতে পারি না, যতটুকু খাই তৃপ্তি করে খাই। আমার ভালোই লাগে দেশের খাবারগুলো। আমি ঢাকার খাবার আর ঢাকার মাছ একদমই খেতে পারি না। তো ভাইয়ার প্রজেক্ট থেকে মাছ এনেছে, একদম তাজা তাজা তেলাপিয়া মাছ আর বড় বড় কই মাছ। এগুলো প্রজেক্টে করা হয়েছে আর কি। আর মুরগিটাও তাদের পালন করা, কি সুন্দর না? তো রান্না বান্নার শেষের দিকে এখানে আলু দিয়ে এই পালং শাকটা ভাজি করেছে আর মুরগিটাও রান্নার কাছাকাছি। দেখতে পেয়েছেন, মুরগিগুলোর জন্য ভয়েসটাও দিতে পারি না, কি সুন্দর আওয়াজ তাই না? আমার খুব ভালো লাগে। আসলে শীতের কারণে আমার দেশে ভালো লাগে না, কিন্তু সবার আদর আপ্যায়ন, খানা দানা ওগুলো নিয়ে আমার খুব ভালো লাগে। তো রান্নাবান্না শেষ করে ফেলেছি, যেহেতু আজকে জুমার দিন সবাই মসজিদে যাবে, রান্নাবান্নাটা শেষ করতে হবে। তো এখানে চিকেনটাও রান্না হয়ে গেছে আর কই মাছ বোনা আর ফুলকপি দিয়ে চিম দিয়ে। তো দুপুরের খাওয়া বসে আমি শাক লাভার, শাক দেখে কি আর লোভ সামলাতে পারি, তাই শাক দেখে বসেই পড়েছি তাড়াহুড়া করে নামাজ পড়ে। তো আমার ছোট্ট বাবার বাড়ির ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।